নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ায় ঘটবে বড়সড় পরিবর্তন, কারণ গতকালের আপডেটের তুলনায় আজ কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি, বৃষ্টির পরিমাণের কিন্তু অনেকটা বদল ঘটেছে। এবং এরই সাথে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বলছে যে আগামীকাল থেকেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি চালু হয়ে যাবে। তো কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে তা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবং তাপমাত্রার ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর আর কি বলছে এবং এরই সাথে আবারও নতুন করে কবে বৃষ্টি হতে পারে এবং কতদিন অবধি বৃষ্টি হতে পারে 13 তারিখ থেকে, তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে উত্তরবঙ্গের কাছে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে 12 থেকে 16 তারিখ অবধি। এবং এখানে সিকিমের কাছে কিন্তু 12 থেকে 14 তারিখ অবধি 1 থেকে 2 জায়গায় বৃষ্টি থাকছে। তারপরে কিন্তু আবার 15 তারিখ থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে সিকিমের দিকটাতে। এবং আমাদের দক্ষিণবঙ্গ অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আজ কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে, তবে আগামীকাল থেকে কিন্তু 16 তারিখ অবধি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু 1 থেকে 2 জায়গাতে থাকছে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর আগামীকাল থাকছে, এবং ঝাড়গ্রাম এবং তারই সাথে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গাতে কিন্তু থাকছে। এবং তারপরে কিন্তু 14 তারিখের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, কিছু জায়গা জুড়ে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এবং তারপরে যেটি বলা হচ্ছে, হাওড়া, হুগলি, কলকাতা এবং ঝাড়গ্রাম, তার সাথে পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া, এই জায়গাগুলির মধ্যে কিন্তু 1 থেকে 2 জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে। এবং বাদবাকি যে 4টি জায়গা বললাম আমরা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই জায়গাগুলির মধ্যে কিন্তু অনেকটা জায়গা জুড়ে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকবে। এবং এরপরে 15 তারিখের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, তার সাথে কিন্তু উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই জায়গাগুলির মধ্যে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং তারই সাথে কিন্তু 16 তারিখের ক্ষেত্রেও কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি। এবং বিহারের কাছে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে আজ থেকে প্রায় 16 তারিখ অবধি। এবং এখানে ওড়িশার কাছেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুষ্ক আবহাওয়া থাকছে আজ এবং আগামীকাল। তারপরে কিন্তু 14 তারিখ থেকে বৃষ্টি প্রবেশ করছে। এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে এপাশে আন্দামানের ক্ষেত্রে কিন্তু আমরা শুষ্ক আবহাওয়া লক্ষ্য করতে পারছি 16 তারিখ অবধি। এবং এখানে নিকোবরের কাছেও কিন্তু শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে সব জায়গাতেই। তবে এখানে তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, দিন এবং রাত্রিরের তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু 3 থেকে 4 ডিগ্রি পরিবর্তন আগামী 3 দিনের মধ্যে ঘটবে। তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন আগামী 2 দিনের মধ্যে নেই। অর্থাৎ 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে। এবং তারই সাথে কিন্তু এখানে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, আজ ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু কিছুটা বদল এসছে, যেটা কিন্তু হলুদ সতর্কবার্তা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 14 তারিখের ক্ষেত্রে। এবং গতকাল কিন্তু আমরা দেখেছিলাম 14 এবং 15 দুদিনই কিন্তু হলুদ সতর্কবার্তা ছিল বজ্রঝড় বৃষ্টির। তবে আজ কিন্তু পরিবর্তন এসছে। এখানে বলা হচ্ছে যে 1 থেকে 2 জায়গায় কিন্তু বৃষ্টি থাকতে পারে, তার সাথে ঝোড়ো আবহাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে, যেটা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলির মধ্যে থাকছে 14 তারিখে। এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে শুধু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে। এবং এখানে হাওড়া এবং হুগলি, তার সাথে কলকাতা এবং ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান, তার সাথে বাঁকুড়াতে কিন্তু বলা হচ্ছে বজ্রঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে। এবং আর কোথাও কিন্তু ওয়ার্নিং নেই। তো চলে আসবো উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECMW মডেল বজ্রবৃষ্টি মোডে। তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি, আজ কিন্তু সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু বিভিন্ন জায়গায় মেঘলা রয়েছে। তো আকাশের পরিস্থিতি আগামী কদিন কেমন থাকতে পারে সেটা আমরা দেখে নেব। আজ কিন্তু দুপুরবেলার দিকটাতে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল, এই সাইডটাতে কিন্তু আকাশ কিন্তু মেঘলা থাকে, যেটা কিন্তু গোসাবা এবং এপাশে জয়নগর, তার সাথে কিন্তু এপাশে ওপর দিকটাতে হালকা বারুইপুরের দিকটাতে কিন্তু আকাশ মেঘলা থাকতে পারে আংশিকভাবে। তবে সকালের পর থেকে কিন্তু আকাশ কিছু সময়ের জন্য পরিষ্কার থাকবে, যেটা বর্তমানে আমরা পাচ্ছি। তারপরে কিন্তু আবার দুটোর দিক থেকে আকাশ কিন্তু মেঘলা হবে, এবং তারপরে কিন্তু ক্রমশ সেটা আবারও বাংলাদেশের দিকে সরে যাবে মেঘটা। এবং তারপরে কিন্তু আবার যদি আমরা দেখি, আর দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু 13 তারিখ রাত্রি 3টের দিকটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু
একটু মেঘের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে কিন্তু সকালবেলা দিকটাতে ঘন মেঘ কিন্তু কলকাতা, এপাশে চন্দননগর, তার সাথে কিন্তু আরামবাগ, কোলাঘাট এবং খড়গপুর, হলদিয়া এবং তার সাথে হলদিবাড়ি এবং নামখানা, ফ্রেজারগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে, ঘন মেঘ। তার সাথে কিন্তু বাংলাদেশের ওপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ থাকছে এবং এরই সাথে কিন্তু আমরা এপাশে যেটা লক্ষ্য করতে পারছি সকালবেলা 9টার দিকটাতে কিন্তু আমাদের এপাশে ব্যারাকপুর, খড়দহ এবং চন্দননগর, তার সাথে কিন্তু বিভিন্ন জায়গার উপর দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ রয়েছে দক্ষিণবঙ্গের। এবং তারপরে কিন্তু আবারও দুপুরবেলার দিকটাতে আকাশ পরিষ্কার থাকবে। তারপর কিন্তু 14 তারিখ থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, 14 তারিখ থেকে কিন্তু প্রায় দক্ষিণবঙ্গের প্রায় সকল জায়গাতেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি মেঘ রয়েছে। এপাশে বাংলাদেশেরও প্রায় সকল জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ রয়েছে। ঢাকা থেকে শুরু করে, কুমিল্লা থেকে শুরু করে, এপাশে চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং মেহেরপুর অব্দি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ রয়েছে বিভিন্ন জায়গাতে। এবং এপাশে দক্ষিণবঙ্গের কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাটোয়া এবং তার সাথে কিন্তু এপাশে বেলডাঙ্গা, করিমপুর এবং বহরমপুর অব্দি কিন্তু মেঘ রয়েছে। এবং তারই সাথে কিন্তু এপাশে আমরা যদি দক্ষিণবঙ্গের নিচের দিকটাতে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চল, এখানে কিন্তু নামখানা, ফ্রেজারগঞ্জ, কন্টাই, দীঘা সব জায়গাতে কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে। এবং যেটা 14 তারিখে আবার সকাল 10টার দিকে কিন্তু আকাশ কিছুটা পরিষ্কার হচ্ছে, তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি বিকেলবেলার দিকে কিন্তু আবারও মেঘের সাথে কিন্তু বৃষ্টি প্রবেশ করছে, যেটা বর্তমানে পাচ্ছি আমরা। তারপরে কিন্তু আবারও ক্রমশ সরে যাচ্ছে এবং 15 তারিখের দিকে কিন্তু আবার নতুন করে মেঘ লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বন্ধুরা 13 তারিখ থেকে কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং তারই সাথে কিন্তু বিভিন্ন সময় আকাশ কিন্তু পরিষ্কারও থাকবে। আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে, পুরো কন্টিনিউয়াসলি কিন্তু মেঘলা থাকবে না, তবে বেশি সময়ের জন্য থাকবে। 14 তারিখ থেকে 13 তারিখের দিকটাতেও কিন্তু আকাশ কিছু সময়ের জন্য মেঘলা থাকবে। তবে 17 তারিখ অবধিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশে মেঘ থাকছে এবং 18 তারিখ অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা পরিষ্কার থাকছে এবং 19 তারিখের দিকটাতেও কিন্তু পরিষ্কার থাকছে। এবং তারপরে কিন্তু 19 তারিখ রাত্রির দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ প্রবেশ করছে এবং 20 তারিখে কিন্তু আবার নতুন করে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে, তো যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তো এরপরে আমরা চলে আসবো বৃষ্টির পরিমাণে, দেখে নেবো কতটা বদল থাকছে। তো বৃষ্টির পরিমাণে যেটা আমরা বর্তমানে পাচ্ছি, এবার কিন্তু অনেকটা জায়গা জুড়ে কিন্তু দক্ষিণবঙ্গের সাথে কিন্তু বাংলাদেশের অনেকটা জায়গা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে। এবার ঢাকা থেকে শুরু করে মেহেরপুর এবং শালিকুপা, তার সাথে ফরিদপুর, যশোর, লোহাগাড়া, খুলনা এবং পিরোজপুর, বরিশাল, মতিরহাট, এবার মাতবেরিয়া এবং কলাপাড়া, তার সাথে মির্জাগঞ্জ এবং সাতক্ষীরা এবং যশোর এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টি থাকছে। প্রায় 18 থেকে 19 mm কিন্তু বৃষ্টি এইসব জায়গাগুলিতে মোটামুটি থাকছে। এবং এপাশে আমরা দক্ষিণবঙ্গের কিন্তু প্রায় সব জায়গাতেই দেখতে পাচ্ছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু হলদিয়া, জলেশ্বর, এপাশে খড়গপুর, কোলাঘাট এবং তার সাথে কিন্তু কলকাতা এবং চন্দননগর, হাওড়া এবং আরামবাগ, এপাশে শান্তিপুর, বর্ধমান এবং কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়ার দু এক জায়গা, চাকুলিয়া এবং ঝাড়গ্রামের দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে। মোটামুটি 10 থেকে 12 mm, কোনো কোনো জায়গায় 5 থেকে 4 mm, কোনো কোনো জায়গায় 20 mm কিন্তু বৃষ্টি থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি উইন্ডের আপডেট অনুযায়ী। এবং এরই সাথে যদি আমরা দেখি বজ্র বৃষ্টি মোডে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 21 তারিখের দিকে কিন্তু তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। তবে একবারে বিকেলবেলার দিকটাতে কিন্তু উপকূলবর্তী অঞ্চলে হালকা বৃষ্টি থাকলেও থাকতে পারে। তবে 20 তারিখের দিকে কিন্তু, যেটা আমরা গতকালও দেখিয়েছিলাম, 20 তারিখের দিকে কিন্তু বৃষ্টি থাকছে, তবে কিছুটা পরিবর্তন কিন্তু ঘটেছে। গতকাল কিন্তু আমরা দেখেছিলাম প্রায় দক্ষিণবঙ্গের সব জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল 20 তারিখ। তবে এবার কিন্তু বর্তমানে যেটা আমরা পাচ্ছি, এপাশে কিন্তু কোয়ান্টাই, দীঘা, জলেশ্বর এবং তার সাথে কিন্তু হলদিয়া এবং এপাশে নামখানা, ফ্রেজারগঞ্জ, এপাশে জয়নগর, গোসাবা এবং বারুইপুর এবং তারপরে কিন্তু বিচ্ছিন্নভাবে এপাশে উলুবেড়িয়া এবং কোলাঘাট এবং আরামবাগ, কতুলপুর, পান্ডুয়া, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, ঘুসকারা, কাটোয়া, বোলপুর এবং বেলডাঙ্গা, বহরমপুর, দমকল, আজিমগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 20 তারিখ কিন্তু বৃষ্টি থাকছে। এবং তারই সাথে কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি ঢাকা, বাংলাদেশের ঢাকা, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, বরিশাল এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকছে। মাতবেরিয়া, শ্যামনগর, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর, এপাশে এবং সিংড়া, বগুড়া, তার সাথে কিন্তু সরিষাবাড়ি এবং এপাশে কিন্তু চাররাজীবপুর অব্দিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রায় সব জায়গাতেই কিন্তু 20 তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এই দেখুন সব জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে এপাশে সিলেটের জায়গাটা বাদে এবং এপাশে কুমিল্লার হালকা জায়গাটাতে বাদে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি না, কুমিল্লাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কুমিল্লার যে দক্ষিণ ভাগে যে জায়গাগুলি রয়েছে, যেটা লাকসাম এবং চাররাজীবপুর এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বর্তমানে আমরা 20 তারিখের দিকে পাচ্ছি না। তো চলে আসবো আমরা 13 তারিখের দিকে। 13 তারিখ থেকে বলছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের কাছে, তো যেটা আমরা বর্তমানে পাচ্ছি উইন্ডির আপডেটে।
13 তারিখ কিন্তু বৃষ্টি থাকছে, যেটা উপকূলবর্তী অঞ্চলে থাকছে। এপাশে হলদিবাড়ি এবং গঙ্গাসাগর, হলদিয়া এবং নামখানা, ফ্রেজারগঞ্জ এবং গোসাবা, তার সাথে জয়নগর, এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলার দিকে বৃষ্টি থাকছে এবং তারপরে কিন্তু ক্রমশ বৃষ্টির পরিমাণটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কমে যাচ্ছে। তবে এপাশে মেদিনীপুরের সাইডে কিন্তু আমরা তেমনভাবে কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি না, তবে আংশিকভাবে বৃষ্টি কিন্তু রাত্রি 8টার দিকে মেদিনীপুরের সাইডে থাকলেও কিন্তু থাকতে পারে বর্তমানে যেটা আমরা পাচ্ছি। তারপরে যদি আমরা আরেকটু এগিয়ে যাই 14 তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 14 তারিখের দিকে কিন্তু বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গাতে, যেটা কিন্তু আমরা দুপুরবেলা থেকে দেখতে পাবো। দুপুর 2টোর দিক থেকে কিন্তু বিভিন্ন জায়গাতে, যেটা হলদিয়া এবং তার সাথে কিন্তু এপাশে জয়নগর, মাজিলপুর, গোসাবা এবং বারুইপুর এবং তার সাথে তমলুক এবং এপাশে বিভিন্ন জায়গা যেমন ভগবানপুর এবং বাজকুল এবং সাবাং, এগড়া, এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু থাকছে বজ্রবিদ্যুৎ সহ। এবং তারপরে কিন্তু আমরা বিকেল 5টার দিকে দেখতে পাচ্ছি এপাশে খড়গপুর, কোলাঘাট, বালিচক এবং উলুবেড়িয়া, তমলুক এবং বেলদা, হলদিয়া, জয়নগর, বারুইপুর এবং কলকাতা, তার সাথে ব্যারাকপুর, খড়দহ, চন্দননগর এবং এরপরে কিন্তু আমরা এপাশে যেটা পাচ্ছি গোসাবা এবং স্বরূপনগর, তার সাথে টাকি, বনগাঁ এবং বাংলাদেশের সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট এবং তার সাথে বরিশাল, মাদারীপুর, লোহাগাড়া, এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে। এবার বজ্রঝড় বৃষ্টিতে আমরা যদি চলে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু বরিশাল এবং মতিরাট, ফরিদগঞ্জ, এপাশে মাদারীপুর, খুলনা এবং পিরোজপুর, এই জায়গাগুলির মধ্যে যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এপাশে বাংলাদেশের শ্যামনগরের এবং তারই সাথে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বারুইপুর, কলকাতার দু এক জায়গা গোসাবা এবং তারই সাথে কিন্তু এপাশে হিঙ্গলগঞ্জ এবং টাকির দিকটাতেও কিন্তু থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বিকেল 5টার দিকে। তারপরে কিন্তু কমে যাচ্ছে এবং 15 তারিখের দিকটাতে যদি আমরা দেখি তাহলে কিন্তু 15 তারিখের দিকে কিন্তু আমরা তেমনভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করতে পারছি না। তবে দুপুরবেলার দিকটাতে কিন্তু আমরা পাচ্ছি হলদিয়া এবং এপাশে তমলুক, এপাশে জয়নগরের দু এক জায়গা, এইসব জায়গাগুলিতে কিন্তু হালকাভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকলেও থাকতে পারে। তারপরে কিন্তু সন্ধ্যা 6টার দিকে এপাশে যেটা আমরা পাচ্ছি হলদিয়া, জয়নগর, তমলুক এবং কনটাই এবং বারুইপুর, তার সাথে উলুবেড়িয়া, কোলাঘাট, এইসব জায়গাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে এবং তার সাথে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও থাকছে। তারপরে কিন্তু কমে যাচ্ছে এবং 16 তারিখের দিকে যদি আমরা দেখি 16 তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু 16 তারিখের দিকে ঘন কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু কোলাঘাট, তার সাথে খড়গপুর, চাকুলিয়া, আরামবাগ, এরপরে চন্দননগর এবং শান্তিপুর এবং তার সাথে বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর এবং কাটোয়া, এপাশে সিউড়ি, মিঝিলাম এবং পুরুলিয়া, জামশেদপুর, এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে। তবে কিন্তু সবথেকে বেশি খড়গপুর, চাকুলিয়া এবং আরামবাগ, কোলাঘাট, তার সাথে চন্দ্রকোনা এবং গোয়ালতোড় এবং ঝাড়গ্রামের ওপরও কিন্তু থাকছে ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি 16 তারিখের দিকে। তারপরে কিন্তু সেটা ক্রমশ 6টার দিকে সরে আসছে, যেটা কিন্তু আমাদের কলকাতার ওপর কিন্তু ঘন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে। কলকাতা, খড়দহ, ব্যারাকপুর, চন্দননগর এবং উলুবেড়িয়া, আরামবাগ, তারই সাথে কিন্তু এপাশে পাবনা, চাকদহ এবং পান্ডুয়া, চাকদহ এবং শান্তিপুর, কৃষ্ণনগর এবং কাটোয়া, তার সাথে বোলপুর, দুর্গাপুর, ঘুসকারা, সোনামুখী, বিষ্ণুপুর, এই জায়গাগুলিতে কিন্তু সন্ধ্যা 6টার দিকেও কিন্তু থাকছে। খড়গপুরের সাইডটাতেও কিন্তু থাকছে। তারপরে কিন্তু রাত্রি 9টা অবধি আমরা দেখতে পাচ্ছি এরকম পরিস্থিতি থাকছে। তারপরে কিন্তু কমে যাচ্ছে এবং 17 তারিখের দিকে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা আসছে, যেটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে। এপাশে কিন্তু বিভিন্ন জায়গাতে থাকছে, যেটা আমাদের নলহাটি, কাটোয়া এবং দুমকা, এপাশে ধুলিয়ান এবং মালদা, এপাশে শিবগঞ্জ এবং এপাশে বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় অনেকটা জায়গা জুড়ে। এপাশে কলকাতা এবং তার সাথে বিভিন্ন জায়গা খড়দহ, ব্যারাকপুর, চন্দননগর এবং এপাশে হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, তার সাথে জয়নগর, মাজিলপুর, এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তো যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং তারপরে কিন্তু কমে যাচ্ছে আবারও কিন্তু 19 তারিখের 20 তারিখের দিকে কিন্তু আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে। তবে তার আগে কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ বন্ধুরা 13 তারিখ থেকে কিন্তু প্রায় এপাশে 17 তারিখ অবধি টানা কিন্তু বৃষ্টি থাকছে। তারপরে কিন্তু আবার 20 তারিখ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে এই আপডেটটি পাচ্ছি আমরা উইন্ডির আপডেটে। তো এরপরে যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।